আরে আপনি কেমন আছেন? আসেন, ভিতরে আসেন। আসেন, বসেন। কে এসেছে? ও তুমি? আজ এখানে রাত্রি যাপন করবো। ভালো ভালো কথা। গেস্ট রুমে যাও, ফ্রেশ হও, চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। মালিকা, মালিকা। বাড়িতে আর কেউ নেই? আচ্ছা, আপু আছে, দেখো। না। আপু, 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 দরজা খোল। দরজা খোল। আপু, ওই আগন্তুক এসেছে, আমাকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করছে বাড়িতে আর কেউ নেই। তিথি, মিথি, মাছ মাংস বিরিয়ানি রান্না করতে হবে। কেন? ঘরে মেহমান আসছে, আমরা যা খাই তা কি খাওয়ানো যাবে? অর্ধপরিচিত স্বল্পচেনা মেহমানের জন্য? এর জন্য বেশি খাতিরদারি ব্যবস্থা করতে হবে, যাতে বদনাম না হয়। তোর একটু আমরা হেল্প করতো। মালিকাকে বলো আমি ওসব পারব না, শুধু শুধু আমাকে বিরক্ত করছো। তোদের কিচ্ছু করতে হবে না, আমি একাই পারবো। কোনো কথা বললেই শুধু পারবো না পারবো না। বদমাশ মেয়ে কোথাকার। আগন্তুক গেল কোথায়? ব্যাগও তো দেখছি না। ছাদে? ছাদে যাবো কেন? ঘরের চাবি নিয়ে যাবি কে আমারি, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটি না রে। আপু, লোকটি নেই, আগন্তুক রুমে নেই। যে কাপড় চোপড় পরে এসেছিল সেগুলো সব রুমে আছে, ব্যাগটিও নেই। আমার ধারণা লোকটি আমাদের খুন করতে এসেছে। খালি হাতে অস্ত্র আনতে গেলে লোকজন দেখে ফেলবে, তাই ব্যাগ নিয়ে অস্ত্র আনতে গেছে। এই ডাকাতগুলো আর স্মার্ট হলো না, সারা রাত জার্নি করে এসে ভারী অস্ত্র, কষ্টের ব্যাপার। কেন রে, টিপচাক্কুর কি অভাব পড়েছে? আপু আমরা তাহলে খুন হব? কেন শুনিসনি মুরব্বীরা বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে? তার মানে আজ যদি মৃত্যু থেকে থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। ও মাই গড, আমরা খুন হব। ও মাই গড। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটি না রে, ভেঙে মোর ঘরের। তাহলে আজকে আমাদের খুন হতে হবে? কাউকে জানাবো? থানা পুলিশ? ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়ে সবার কাছ থেকে বিদায় নিব? আপুর এমন ভাবনার কারণ কি? আর যদি সে খুন করতেই আসে, তার জন্য সারা রাত জার্নি করে এসেছে বলে সমবেদনার দরকার কি? আপু যথেষ্ট স্মার্ট, সে যখন এমন ভাবনা ভেবেছে নিশ্চয়ই কোনো লজিক আছে। বিরিয়ানির গন্ধে রীতিমতো বেহুশ হয়ে যাব। বেহুশ হয়ে লাভ নেই, আগে মেহমান তারপর তোরা। আগন্তুক তো নেই, মাকে বলবো? না, বললে মন খারাপ করবে, রান্নার আনন্দটাই নষ্ট হয়ে যাবে। যদি আপুর কথা সত্যি ধরে নেই আগন্তুক আমাদের মারতে এসেছে আর সত্যি সত্যি মেরেই ফেললো, ওকে একটু বেশি করে দাও মালিকা, খাবার জন্য একদম পাগল হয়ে গেছে।
সত্যি সত্যি মেরে ফেললে আহা, আম্মু বেচারি স্বর্গে গিয়ে কত আফসোস করবে। যার জন্য এত সুন্দর করে মাংস বিরিয়ানি রান্না করেছে, আর সে, আমার অবস্থা তো আরো করুন। স্বাদের বিরিয়ানি ঘ্রাণটা নাকে নিয়েছি, পেটে পড়ে না খেয়েই মরে যেতে হবে। আপা চা দাও। এই যে আপনার চা। এটাই হয়তো জীবনের শেষ চা। এ কি, তুমি এক ডুব চা আর এক ডুব পানি খাচ্ছ কেন? আপা এই ঢুকে ঢুকে চা খেলে গরম লাগে তাই। আপা হাসবেন ভালো কথা, এরকম ফকিরের মতো হাসেন কেন? এটাই হয়তো জীবনের শেষ হাসি। কি এরকম অদ্ভুত ভাবে হাসছিস কেন? আপা সত্যি বলবি, আমার হাসিতে আগে চোখের ছাপ আছে? না নেই। মালিকা যে বললো আমি ফকিরের মতো হাসি, তাই বড় লোকের মতো হাসছি। কি সব অদ্ভুত পেন্টিং করছিস? যা তাই, কিছু বোঝা যায়? কিছুই না। আচ্ছা মিথি ধর, আগন্তুক গভীর রাতে সদলবলে এসে আমাদের আক্রমণ করবে, তুই তখন কি করবি? দেখ, আগন্তুক বাসায় আসেনি, ফোনও ধরছে না, আর তুই? তুই তো অল্পতেই সব বিশ্বাস করিস। রাস্তা দেবো, আপনি ফেলে শোন দিতাছি। মেহমানটা না বলে কোথায় চলে গেল? রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর। লোকটা অদ্ভুত, এভাবে কেউ না বলে চলে যায়? দেখ, ভালো লাগছে না। জানা হলো না আগন্তুকের কি অবস্থা, কোনো ঠিকানা বা বিকল্প কোনো নাম্বার? ইয়েস, তল্লাশি। ডায়েরি? এটা তো আমার না। আপু কোনো ডায়েরি লেখে না। তবে কি আগন্তুকে খুলে দেখবো, দেখি যদি কোনো ঠিকানা পাই। প্রিয় তিথি। আশ্চর্য, আপুকে নিয়ে কিছু লেখা? আজ আমাদের বিয়ের 8 বছর হলো। মানে আপু আগন্তুক? ও মাই গড! তুমি বলেছিলে
পরিবারের সব সমস্যা মিটিয়ে তারপর যাতে তোমার আমার গোপন বিয়ের কথা বাবাকে জানাই। বড় আপা শাহানা আর রেহানার বিয়ে দিয়েছি, 6 মাস হয়ে গেল। পঙ্গু ভাইটা মারা গিয়ে 3 মাস। মোহনা মেডিকেলে চান্স পেয়েছে, আর ফারজানা পালিয়ে গিয়ে বিয়ে করেছে সেই পকেটের ছেলেকে। তুমি তো ফোন রিসিভ করোনি, তাই কিছু বলা হয়নি। বলেছিলে ভালো একটা চাকরি পেয়ে তবে যাতে তোমার সামনে আসে। ক্ষমা করো, কথা রাখতে পারিনি। নিশ্চয়ই ভাবছ এত কিছু করার টাকা পেলাম কোথায়? চুরি করে। তবে গিভ অ্যান্ড টেক পদ্ধতির অ্যাপ্লাই কিছু করতে পারো। তোমার জন্য কিছু টাকা রেখেছি, বিছানার তোষক উল্টে দেখো। ও মাই গড, সত্যি তো অনেক টাকা। কি ভেবেছিলে? রাগের মাথায় বলেছিলাম তোমাকে না পেলে সবাইকে খুন করে দেবো, তাই আজ খুন করতে এসেছি। জানি না এই ডায়েরি কখন তোমার হাতে পড়বে। মৃত্যুর পর লাশ তোমাকে বুঝিয়ে দিতে বলেছি। তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার জানায় একটা কিডনি কিছু অংশ ড্যামেজ করে গেছে। এটা চেঞ্জ না করলে বাকিটাও আক্রান্ত হবে। সব সম্ভবের দেশে একজন মহৎ ডাক্তার সার্জারিটা করবে। ভদ্রলোক আমার অনেক উপকার করেছেন, তাই অবশিষ্ট কিডনিটা ওনার একমাত্র ছেলেকে ডোনেট করে দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করেছি। ভদ্রলোক জানেন না তার উপকারের কাছে এই প্রতিদান কিছুই না। তিনি একটা কিডনির বিনিময়ে একটা জীবন বাঁচাবেন, কিন্তু তার টাকার বিনিময়ে আমার পরিবারের সবাই প্রাণ পেল। যতটা করতে চেয়েছি ততটা সঙ্গ দেয়নি শরীর। একটা কিডনি দেওয়ার পর আরেকটা দিয়ে হয়তো পুরোপুরি নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত কটা দিন বেঁচে থাকতে পারতাম। কিন্তু বেঁচে থাকলে তোমাকে ঘৃণা করতে ইচ্ছে করবে, তোমাকে স্বার্থপর ভাবতে ইচ্ছে করবে। মনে হবে আমার বিপদের দিনে তুমি আমাকে দূরে সরিয়ে আমার ভালোবাসাকে অবমূল্যায়ন করেছো। রোজ যেতাম তোমার বাড়ির সামনে, বলার থাকতো না তেমন কিছু। বিকেল হলে আয়োজন করে করিডোরে আসতে প্রতিদিন। আমাদের এক ঘর, এক ছাদ, এক গামছা ভাগ করার পালা। পরিবারের সমস্যা মিটিয়ে নেওয়া, তারপর ধীরে ধীরে বুঝলে আমি সেই পুরুষ নই যারা স্বপ্নে থাকে। যেদিন জানালে তোমাকে ছেড়ে যাচ্ছি, বিশ্বাস করিনি, অপ্রস্তুত ছিলাম, গুছিয়ে নিইনি সত্যি। তবু কিভাবে যেন গুছিয়ে বললাম, তাহলে যাচ্ছই? এটুকু বলতে কত শব্দের পিঠ ছুঁয়েছে, হাড় ছুঁয়েছে। কণ্ঠনালী থেকে গড়িয়ে গেছে তার সে অসম্ভব। অসম্ভব বলতেই অনেক অসম্ভবের কথা মনে হলো। অসম্ভব ছিল আমাদের ভুলে যাওয়া, পরে অসম্ভব হয়েছিল পৃথকীকরণ। আরেকটা সময় পর অসম্ভব হলো আমাদের এক ছাদ, এক ঘর, এক গামছা ভাগ করা। ভাবো কত অসম্ভব নিয়ে সম্ভবত এবার চূড়ান্ত হতে যাচ্ছে। করিডোর কেবলই তোমার, সকালে এক কাপ চা, তাও চিনি ছাড়া। মনে পড়ে আমাদের প্রথমের কথা, তাই আওড়াই, কবিতার মতো লাগে। আমার হাত ঘড়ি খুব পছন্দ। তোমার? আমারও। রাতের আকাশ, জল ভরা পুকুর, জোনাকির ঝাঁক আর কুমড়ো ফুল খুব ভালো লাগে। তোমার? ভীষণ। গান গাও একা একা পথে চলতে চলতে, থামো, হঠাৎ কেউ ডাকলো ভেবে চুপ করে কান পাতো। হ্যাঁ, রোজকার ঘটনা। আর কি হয় যা আমার বিপরীত? তুমি পুরুষ হও, আমি নারী হই। আজও অবসরে সেই হাসি শুনতে পাই, কানের লতির কাছে রিনঝিন করে। ফোন খোলা রেখো, অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসতে পারে। ভালো থেকো তিথি। তিথি শব্দের অর্থ কি? আমিহীন তোমার তিথি কেমন কাটবে? অনেক হয়েছে, আর সময় নেই। আল্লাহ রক্ষা করো। আপু, তোর সাথে জরুরি কথা আছে।
আমি কোথায় যাচ্ছিস? হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কেন? মা, আগন্তুক শুধু স্বল্প পরিচিত অতিথি না, আপু আর আগন্তুক 8 বছর আগে বিয়ে করেছে। বলিস কি? আগন্তুক হসপিটালে, আমাদের হসপিটালে যেতে হবে।